ওকে, যে চ্যাপ্টারটা হচ্ছিল ডেটা টাইপ চ্যাপ্টার, তার আজকে লাস্ট ক্লাস, মোরাললেস আজকেই লাস্ট ক্লাস ধরে নিচ্ছি। সামনের বুধবারে আমি নতুন কোনো ভিডিও পাঠাবো না, নতুন কোনো বুঝিয়েও পাঠাবো না। সেই বুধবারটা তোদের আমি নতুন কিছু দিচ্ছি না। তোদের কাজ হচ্ছে ওই বুধবার নাগাদ কালকের দিনটা দেখে টেকে যত ল্যাগিং জিনিস আছে, আগের আগে চ্যাপ্টারগুলো হয়ে গেল, তাতে যার যত কোয়ারিজ আছে, যার যত প্রবলেমস আছে, যদি কিছু থেকে থাকে তাহলে সেগুলো বলা, এবং ওই বুধবারের মধ্যে এই যে দুটো চ্যাপ্টার দিয়েছিলাম সেই দুটো চ্যাপ্টার সমস্ত কোশ্চেন আনসার আশা করি রেডি হয়ে গেছে। এই চ্যাপ্টারের যেগুলো আছে সেগুলোও রেডি করবি, যদি কিছু এদিক ওদিক থাকে সেগুলো আমাকে বলবি, সলভ করব। এই বুধবারে কোনো ক্লাস আমি নতুন দেব না, কারণ আমি জানি তোদের সবার অনলাইন ক্লাস হওয়ার জন্য তোরা ঠিকঠাক ক্লাস অ্যাটেন্ড করতে আমারটাও পাচ্ছিস না। অনেকেই ভিডিও ছাড়ার পরেও দেখে উঠতে পারছিস না, তোদের সময় হচ্ছে না, আমাকে রেসপন্স করার পর্যন্ত টাইম হচ্ছে না, কি হলো কি না হলো। অনেকেরই, অনেকে করছিস কিন্তু অনেকেই করে উঠতে পারছিস না, তা সেটা তো হতে দেওয়া যায় না। তাহলে তোদের আমি টাইম দিচ্ছি, তোরা একটা ক্লাস টাইম নে, যা যা যে যেটা দেখে উঠতে পারিস নি, যে যেটা বোঝার মতো সময়ই পাসনি দেখে বোঝার, তারা সেই টাইমটা নে, বোঝ। যদি কিছু থাকে তার মধ্যে থেকে কোশ্চেন কর। 3টে চ্যাপ্টার হয়ে গেল আমাদের। ফার্স্ট চ্যাপ্টার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর জাভা ডেভেলপমেন্ট, এটা চলছে ডেটা টাইপ চ্যাপ্টার, টোকেনস অ্যান্ড ডেটা টাইপ চ্যাপ্টার। এরপরের চ্যাপ্টার অপারেটর। অপারেটর ঢোকার আগে আমি একটু পজ নিয়ে নিচ্ছি, আমি একটু থেমে যাচ্ছি, তোদেরকে আমি টাইম দিচ্ছি, তোরা একটু দেখে নে। মোরাললেস আইআইটিতে যদি থাকে এই 3টে চ্যাপ্টারই থাকবে, বড় জোরের পরের চ্যাপ্টারটা থাকতে পারে, 4টে চ্যাপ্টার হয়তো থাকতে পারে, আমি জানি না কি দেবে আদৌ, কবে পরীক্ষা হবে, কবে স্কুল খুলবে কোনো ঠিক নেই। এই যে জুন বলছে তাতেও যে স্কুল খুলবে তারও কোনো ধারণা নেই, কাজে এটা বোঝা যাচ্ছে না। তার জন্য বলছি যতটুকু পড়াচ্ছি ততটুকু অন্তত যেন সলিড ভাবে রেডি থাকে। আর রেসপন্স কর, কোনো প্রবলেম হলে বল, ও না হলে বল ওকে ঠিক আছে স্যার, হলে কোশ্চেন কর, আমি অ্যান্সার দেব, ঠিক আছে। ঝাড় তো খাবি, কোশ্চেন করলে, ভুলভাল কোশ্চেন করলে ঝাড় খাবি, তা বলে কি কোশ্চেন দেওয়া বন্ধ করে দিবি? এ তো চিরকালের অভ্যেস আমার, ঝাড় দেয়া। ও তো চিরকাল খেয়ে এসছিস, নতুন তো কিছু না। কোশ্চেন কর, কি অসুবিধা আছে? গ্রুপ আছে, গ্রুপে কোশ্চেন কর, পার্সোনালি করতে চাস পার্সোনালি কোশ্চেন কর। আমি একটা সপ্তাহের জন্য, একটা সপ্তাহ নয়, মানে একটা ক্লাস, মানে এই রবিবারে পরের রবিবারে আমি আবার নতুন দেবো, ঠিক আছে। বুধবারটা তোদের একটু রিলিফ দিলাম, কারণ অনেকেরই সেন্ট মাইকেলসে বুধবার এত ক্লাস থাকে, আমার ভিডিও দেখে ওঠা বা আমার ক্লাসগুলো করে ওঠারই তোদের সময় থাকছে না। এটা একটা সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। যদিও তোরা রবিবারটা ভালো করে অ্যাটেন্ড করতে পারছিস, বুধবারটা পাচ্ছিস না, ওই জন্য বুধবার আমি একটু হালকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এনিওয়ে, এবার আমি যেটা আজকে বোঝাবো সেটা খুব ছোট জিনিস আছে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস, কেমন? একটা হচ্ছে ডিক্লারেশনস অফ ভ্যারিয়েবল, ইনিশিয়ালাইজেশনস অফ ভ্যারিয়েবল, একটা হচ্ছে টাইপ কনভার্সন। পরে টাইপ কনভার্সন আসছে, আগে এদিকটা। কোনো একটা ভ্যারিয়েবল যখন আমি ইউজ করবো, প্রোগ্রাম করতে গেলে ভ্যারিয়েবল ইউজ করতে হবে। আমরা আগে যখন 8-এ ছিলাম, 8-এ মোটামুটি সবাই সেন্ট মাইকেলস বল, কার্মেল বল বা সেন্ট জেভিয়ার্স বল, সবাই প্রোগ্রাম করেছিস, ছোট বড়, একদম সিম্পল প্রোগ্রাম, 2টো নাম্বার যোগ করার প্রোগ্রাম অন্তত করেছিস, 2টো নাম্বার ইনপুট নিয়ে সে দুটোকে অ্যাড করার প্রোগ্রাম, এটা তো করেছিস। তার জন্য কি করতে হতো? ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হতো। এখানেও ভ্যারিয়েবল ডিক্লেয়ারের ব্যাপারটাই আমি বোঝাতে চাইছি। ভ্যারিয়েবল ডিক্লারেশন বলতে কি বুঝি? ভ্যারিয়েবল ডিক্লারেশন মানে আমাকে ভ্যারিয়েবলের ডেটা টাইপ কি হবে সেটা বলে দিতে হবে। ডেটা টাইপের আগের দিন বোঝানো হয়েছে কি ধরনের ডেটা। তারপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস, বি লিখে কেটে দেওয়া মানে হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস দেওয়া। এবার খাতায় তো তুই ব্ল্যাঙ্ক স্পেস বোঝাতে পারবি না, কম্পিউটারে স্পেস টিপে দিচ্ছিস ব্ল্যাঙ্ক স্পেস হচ্ছে, কিন্তু খাতায় তো ব্ল্যাঙ্ক স্পেস বোঝাতে পারবি না। খাতায় লেখার সময় বি লিখে কেটে দিলাম, তারপরে ভ্যারিয়েবলের নাম দিতে হবে। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, ইন্ট স্পেস দিয়ে এ সেমিকোলন, এখানেও ঠিক তেমনি ডেটা টাইপ স্পেস দিয়ে ভ্যারিয়েবল নেম সেমিকোলন। তাহলে ইন্ট কি? ডেটা টাইপ। এ কি? ভ্যারিয়েবলের নাম। ইন্ট হচ্ছে ডেটা টাইপ, এ হচ্ছে ভ্যারিয়েবলের নাম। তাহলে ইন্ট এ মানে এ একটা ভ্যারিয়েবল যেটা ডেটা টাইপ ইন্টিজার। ফ্লোট বি, বি হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ডেটা টাইপ ফ্লোট। ডাবল সি, সি হচ্ছে একটা ভ্যারিয়েবল যার ডেটা টাইপ ডাবল। তার মানে এ কত বাইট জায়গা নেবে? 4 বাইট জায়গা। বি কত বাইট জায়গা নেবে? ফ্লোট 8 বাইট জায়গা নেবে, তাই না? ডাবল ডি কত বাইট জায়গা নেবে? যেটা আছে সেটা। এর আগের দিন সাইজ বলে দিয়েছি, কিভাবে অ্যালোকেট হবে বলে দিয়েছি। ফ্লোট বলে দিলে সেটা বা ডাবল বলে দিলে সেটা ফ্র্যাকশনাল ভ্যালু নেবে। ইন্ট বলে দিলে সেটা ইন্টিজার ভ্যালু নেবে। শর্ট বলে দিলে সেটা শর্ট ভ্যালু নেবে। ক্যার বলে দিলে সেটা ক্যারেক্টার ভ্যালু নেবে। তার মানে আমি জাভার কম্পাইলারকে বুঝিয়ে দিচ্ছি
যে এই প্রোগ্রামের ক্ষেত্রে এই ভ্যারিয়েবলটা কি ধরনের ভ্যালু ইনপুট নেবে এবং তার জন্য মেমোরিতে কতটা জায়গা অ্যালোকেট হবে। ক্লিয়ার? এই ডিক্লারেশন আবার দুরকম হয়, স্ট্যাটিক ডিক্লারেশন, ডাইনামিক ডিক্লারেশন। যেটা আমি করেছি সেটা স্ট্যাটিক ডিক্লারেশন। সরি, একটা ভুল বললাম, ভুল বলেও আবার ঠিক বললাম আর কি। সেটা হচ্ছে আমি এখানে লিখেছি ইনিশিয়ালাইজেশন অফ ভ্যারিয়েবল। ইনিশিয়ালাইজেশন মানে কি না, যখন প্রথমবার ভ্যারিয়েবলের মধ্যে কোন একটা ভ্যালু দেওয়া হচ্ছে তাকে বলে ইনিশিয়ালাইজ করা। ওকে, এটা দুরকম হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। এবার ওই যে ভুল বলে ঠিক বললাম কেন না, বইয়ে দেখবে একটা কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই ডাইনামিক ডিক্লারেশন। অ্যাকচুয়ালি ওটা ডিক্লারেশন নয়, ওটা ইনিশিয়ালাইজেশন। আমি ওই জন্য ভুল করে বললাম ডাইনামিক ডিক্লারেশন, স্ট্যাটিক ডিক্লারেশন। স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন, ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। বইয়ে কোশ্চেনটা আছে ডাইনামিক ডিক্লারেশন, মানে কিন্তু অ্যাকচুয়ালি ডাইনামিক ইনিশিয়ালাইজেশন, ভুল করে ওটা লেখা। ঠিক আছে, তাহলে দু রকম ইনিশিয়ালাইজেশন আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। প্রোগ্রাম লেখার সময় যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু দিয়ে দিই তখন সেটাকে বলে স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন। যেমন আমি লিখলাম a ইকুয়াল টু 10, অথবা আমি লিখলাম ইন্ট a ইকুয়াল টু 10। তাহলে প্রোগ্রামে আমি আগে থেকেই লিখে দিচ্ছি যে a এর ভ্যালু 10। তাহলে গোটা প্রোগ্রামটা শুরু হওয়ার সাথে সাথেই a এর ভ্যালু মেমোরিতে 10 হিসেবে ইনিশিয়ালাইজ হয়ে গেল। এটাকে বলছে স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন, যেটা আগে থেকেই বলে দেওয়া হলো। ডাইনামিক কি? ডাইনামিক ইনিশিয়ালাইজেশনে ভ্যারিয়েবল জানবে না যে তার ভ্যালু কত। প্রোগ্রাম শুরুতে সে জানবে না, মেমোরি অ্যাড্রেসে কোনো ভ্যালু স্টোর হবে না। কখন হবে? প্রোগ্রাম চলতে চলতে কোনো একটা সময়ে ওই ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু গিয়ে ঢুকে যাবে, তখন তাকে বলা হবে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। যেমন আমি যদি লিখি c ইকুয়াল টু a প্লাস b, তাহলে c এর কত ভ্যালু হবে c জানে না, কারণ আমি বলে দিইনি। আমি বলেছি a আর b এর ভ্যালু অ্যাড করে যেটা হবে সেটা c এ ঢুকবে। a আর b এ যদি আমি ভ্যালু দিই তাহলে সেই 10 আর 20 দেওয়া আছে, 10 আর 20, তাহলে c এর ভ্যালু হবে 30। যদি 1 2 দেওয়া থাকতো 3। আর যদি এরকম থাকতো যে a এর ভ্যালু ইনপুট নেব, b এর ভ্যালু ইনপুট নেব, তারপর c এ যোগ করবো, এটাই তো হয়। a এর ভ্যালু ইনপুট নিই, b এর ভ্যালু ইনপুট নিই, তারপরে অ্যাডিশন করে c তে রাখি। তাহলে কখন হচ্ছে c এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ, কখন হচ্ছে c এর ভ্যালুটা c এর মধ্যে কখন ঢুকছে? যখন প্রোগ্রাম চলছে, যখন প্রোগ্রাম এক্সিকিউট করছে। দ্য ইনিশিয়ালাইজেশন ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন ইজ কল্ড ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। প্রোগ্রাম চলাকালীন যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা হয়, দেয়া হয়, তখন সেটাকে বলে ডাইনামিক ইনিশিয়ালাইজেশন। and the value assigned to a variable during program writing or program coding, কোড লেখার সময় করা হয়, তখন সেটাকে বলা হয় স্ট্যাটিক ইনিশিয়ালাইজেশন। ক্লিয়ার? ভেরি। এবার যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, দু ধরনের অ্যারিথমেটিক এক্সপ্রেশন। হোয়াট ইজ অ্যারিথমেটিক এক্সপ্রেশন? এই যে আমি এগুলো বলছি, এগুলো ডেফিনেশনস গুলো তোদের মনে হবে স্যার এগুলো ডেফিনেশনস কি হবে? ডেফিনেশনস এর জন্য আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, লেখাগুলো, বইয়ের লেখাগুলো, যাদের বই আছে তাদের আছে, যাদের নেই আমি পাঠিয়ে দেবো। ওইটা নিয়ে চিন্তা করিস না, বোঝ আগে। বোঝাটা জরুরি, মুখস্থটা জরুরি নয়। এই 2 বছর ধরে তোদের বুঝতে বেশি হবে, মুখস্থ কম করতে হবে। যার মুখস্থ করার টেন্ডেন্সি থাকবে, যা দেবে সব ছেড়ে মুখস্থ করবো, সে ফেসে যাবি, সে মারা পড়ে যাবি, শেষ হয়ে যাবে। কিন্তু তোরা যদি বুঝিস, আমি গ্যারেন্টি দিচ্ছি 80% কাজ তোর এমনি এমনি হয়ে যাবে, তোকে মুখস্থই করতে হবে না যদি বুঝে নিস। ঠিক আছে? তাহলে এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন কাকে বলে না, যে কোনো এক্সপ্রেশন যদি অ্যারিথমেটিক অপারেটর দিয়ে ব্যবহার করা হয় তখন তাকে বলে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। c ইকুয়াল টু a প্লাস b ইন্টু 2 ডিভাইডেড বাই 3, হোয়াট এভার। তার মানে এখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। অ্যারিথমেটিক অপারেটর প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, আমি টোকেন বোঝাবার সময় অপারেটরে বলেছিলাম প্লাস মাইনাস ইন্টু ডিভাইড, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। তো এই অপারেটর গুলো দিয়ে যদি কোনো এক্সপ্রেশন থাকে তাকে বলা হয় অ্যারিথমেটিক এক্সপ্রেশন। এটা আবার দু রকম আছে। কি কি? একটা হচ্ছে পিওর, একটা হচ্ছে मिक्स्ड। प्योर एक्सप्रेशन, रेहान समझ रहा है? हैं? नहीं समझ में आता तो बोलना, ठीक है? रिया बुझছিস? बस माथा नाड़ले হবে না, বুঝতে হবে। तो प्योर एक्सप्रेशन किसे कहते हैं? प्योर एक्सप्रेशन,
পিওর এক্সপ্রেশন বলছে যদি একই ডেটা টাইপের সমস্ত ভ্যারিয়েবল হয়, যেমন এখানে ইন্ট এ বি সি তিনটেই একই ডেটা টাইপের ভ্যারিয়েবল, এ ও ইন্টিজার, বি ও ইন্টিজার, সি ও ইন্টিজার। এইবার আমি লিখছি সি ইকুয়াল টু এ ইন্টু বি প্লাস এ ইন্টু 5 মাইনাস বি, তাহলে এখানে সবগুলো ইন্টিজার, 5 ও ইন্টিজার। তাহলে যদি সবগুলো এক্সপ্রেশনের প্রত্যেকটা ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট মানে আইডেন্টিফায়ার অ্যান্ড লিটারাল ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট সব যদি ইন্টিজার হয়, ইন্টিজারই হতে হবে এমন কোনো মানে নেই, যদি একই ডেটা টাইপের হয় তখন সেটাকে বলে পিওর এক্সপ্রেশন। সবগুলো ফ্লোট, সবগুলো ডাবল হতেই পারে, সেটা হচ্ছে পিওর। আর মিক্সড কোথায়? যেখানে অনেকগুলো ডেটা টাইপ নিয়ে এক্সপ্রেশন তৈরি হচ্ছে, যেমন নিচের টাইপ ইন্ট এ, তাহলে এ হচ্ছে ইন্টিজার, ফ্লোট বি, বি হচ্ছে ফ্লোট, ডাবল সি ডি, ডি হচ্ছে ডাবল, এইগুলো দিয়ে এক্সপ্রেশন তৈরি হচ্ছে। ডাবল এক্স ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু ডি, তাহলে ইন্টিজার প্লাস ফ্লোট ইন্টু ডাবল, তাহলে তিনখানা ডেটা টাইপ নিয়ে কাজ হচ্ছে। এই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় মিক্সড এক্সপ্রেশন। ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? যেই এইরকম এক্সপ্রেশন নিয়ে কথা এলো সাথে সাথে এটা চলে এলো, সেটা হচ্ছে টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন কাকে বলে? যখন एकाधिक डेटा टाइप निये हमरा काज करी, व्हेन वी वर्क विथ डिफरेंट डेटा टाइप, जब हम लोग बहुत सारा अलग अलग डेटा टाइप लेकर एक्सप्रेशन बनाते हैं तो उसका जो रिजल्ट होगा वो कैसा होगा, वो कौन सा डेटा टाइप में होगा। समझ में आ रहा है कि मैं इंटीजर के साथ डबल को इंटू कर दिया, उससे फ्लोट को माइनस किया, उसके साथ शॉर्ट को मल्टीप्लाई प्लस कर दिया, ये सब करके जो रिजल्ट आया उसका डेटा टाइप क्या होने वाला है, इसे कहते हैं टाइप कन्वर्शन। मतलब उसका डेटा टाइप कन्वर्ट होने वाला है, किसी एक डेटा टाइप से दूसरे डेटा टाइप में जाने वाला है, इसको कहते हैं टाइप कन्वर्सन। ये दो तरीके का होता है, 2 टाइप्स ऑफ टाइप कन्वर्सन आते हैं। 1 implicit and second one is explicit। implicit किसे कहते हैं, ताकि बोल मैं implicit ना, अगर एक एक्सप्रेशन में छोटे जितने डेटा टाइप्स है वो अपने से बड़े डेटा टाइप में कन्वर्ट हो जाए तो उसको कहते हैं implicit, जिसमें हम लोगों को कुछ अलग से करने की जरूरत नहीं है, ऑटोमेटिकली हो। अगर एक डेटा टाइप उसके बड़े वाले डेटा टाइप में खुद कन्वर्ट हो जाता है तो उसे कहते हैं implicit टाइप कास्टिंग। व्हेन द डेटा टाइप ऑफ द रिजल्टेंट डेटा कन्वर्टेड इनटू इट्स हायर डेटा टाइप ऑटोमेटिकली विदाउट एनी यूजर इंटरवेंशन, देन इट इज कॉल्ड implicit टाइप कन्वर्सन। कोई अलग से बाहर से फोर्सफुली उसको नहीं कर रहा है, কেউ বাইরে থেকে জবরদস্তি ওকে চেঞ্জ করছে না, নিজে নিজেই ছোট ডেটা টাইপটা বড় ডেটা টাইপে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় ইমপ্লিসিট টাইপ কনভার্সন বা কোয়েরশন। বইয়ে হয়তো কোয়েরশনটা থাকবে না, নতুন যারা বই কিনেছি তাদের কোয়েরশনটা থাকবে, আমার পুরনো বইয়ে কোয়েরশনটা লেখা নেই, আমি কোয়েরশন লিখে দিচ্ছি এখানে, এর ছবিটাও পাঠিয়ে দেবো। স্পেলিংটা আরেকবার চেক করে নিবি বইয়ের সঙ্গে, কোয়েরশন। ঠিক আছে, এখানে কি বললাম আমি, বড় ডেটা টাইপ থেকে ছোট ডেটা টাইপটা বড়তে কনভার্ট হয়ে যাবে। সবচেয়ে বড় ডেটা টাইপকে ডাবল, সবার উপরে সবচেয়ে বড় ডেটা টাইপ হচ্ছে ডাবল, তার থেকে ছোট ফ্লোট, তার থেকে ছোট লং, তার থেকে ছোট ইন্ট, তার থেকে ছোট শর্ট, তার থেকে ছোট ক্যার, তার থেকে ছোট বাইট। তার মানে ডাবলের সঙ্গে ফ্লোটের যদি ক্যালকুলেশন হয় তাহলে সেটা কি হয়ে যাবে, ডাবলে কনভার্ট হয়ে যাবে। ফ্লোটের সঙ্গে যদি লং এর হয় তাহলে সেটা লং এ কনভার্ট হয়ে যাবে, মানে বড়তে কনভার্ট হয়ে যাবে। আমি একটা সিম্পল এক্সাম্পল বলছি, এখানে একটা ইন্ট নিয়েছি, একটা শর্ট নিয়েছি, ইন্ট এ, শর্ট এস আর ডাবল ডি, আর আর বলে একটা রেজাল্ট ধরার জন্য ভ্যারিয়েবল নিয়েছি, আমি লিখছি আর ইকুয়াল টু এ ইন্টু এস ইন্টু এই প্লাস ডি। এই এক্সপ্রেশনে সবার আগে কাজ কিসের হবে, মাল্টিপ্লিকেশন। তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন হবে, এটার সঙ্গে এটা মাল্টিপ্লিকেশন হবে। এটা কি ইন্টিজার, এসটা কি শর্ট, কে বড়, শর্ট আর ইন্টিজারের মধ্যে কে বড়, ইন্টিজার বড়, শর্ট ছোট। তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশনের ফলে যে রেজাল্টটা হবে সেটা হবে শর্ট। হচ্ছে, এইবারে শর্টের সঙ্গে কি হবে, ডিটা যোগ হবে, এই দুটোকে
মাল্টিপ্লাই করে যে রেজাল্টটা বেরিয়েছে তার সঙ্গে ডিটা যোগ হবে। ডিটা আবার কি? ডিটা কি? ডাবল। তাহলে শর্ট বড় না ডবল বড়? ডবল বড়। তাহলে এই শর্টের সঙ্গে যেই ডবল যোগ হলো তাহলে রেজাল্ট আবার কিসে কনভার্ট হয়ে যাবে? ডবল। সেই যে রেজাল্ট হবে সেটা গিয়ে কোথায় ঢুকবে? আরে আটটাকে ওই জন্য ডবল ধরে রেখেছি। তাহলে আপনা আপনি ডেটা টাইপ গুলো কনভার্ট হয়ে যাচ্ছে বড়তে। এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন, অটোমেটিক্যালি উইদাউট এনি ইউজার ইন্টারভেনশন। এটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। বোঝা গেল? বা কোয়েশন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা হয় না, জবরদস্তি ডেটাটাকে কনভার্ট করতে হয়, জবরদস্তি ওটাকে কনভার্ট করতে হয়। এই ধরনের টাইপ কনভার্সনকে বলা হয় এক্সপ্লিসিট টাইপ কনভার্সন বা টাইপ কাস্টিং। explicit type conversion by type casting, when with user intervention forcefully one data type is converted into another data type, then it is called explicit type conversion or type casting. अगर कोई डेटा टाइप को यूजर द्वारा फोर्सफुली एक डेटा टाइप से जबरदस्ती एक डेटा टाइप से दूसरे डेटा टाइप में कन्वर्ट कर दिया जाता है, যদি কোনো একটা ডেটা টাইপকে অন্য ডেটা টাইপে ইউজারের মাধ্যমে জবরদস্তি কনভার্ট করা হয় তখন তাকে বলে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন অর টাইপ কাস্টিং। হয়, করতে হয়, কি করে হয়, কি ব্যাপার হয় সেটা একটু বুঝতে হবে, বোঝার জন্য একটু ভাবতে হবে। আমি যেভাবে ভাবতে বলছি সেভাবে ভাব। আগে থেকে নিজের মন গড়া, অনেকে আবার অনেক কিছু ভেবে নেয় আগে থেকেই, বোঝার আগে একটু মন গড়া ভেবে নিল এরকম 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 করবি না। আমি যখন বোঝাবো তখন মাথা খালি করে বলবি, জানবি তুই কিছু জানিস না। আমি যেভাবে ভাবাবো সেভাবে ভাবার চেষ্টা করবি। আগে থেকে মনে পূর্বাগ্রহ से कुछ सोचकर मत रखो, জাজমেন্টাল হয়ে আগে থেকে কিছু ভেবে রেখো না, তাহলে শিখতে পারবে না। ঠিক আছে, ধরা যাক একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে ইন্টিজার টাইপ টোটাল। টোটাল সাপোজ 579, এটা হচ্ছে টোটালের মধ্যে আছে। ঠিক আছে, আমাকে ক্যালকুলেট করতে হবে পার্সেন্টেজ। এটা 479। ঠিক আছে, আমাকে পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হবে বা অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে, এভিজি। অ্যাভারেজ ক্যালকুলেট করতে হবে। অ্যাভারেজ কি করে করবো? টোটালটাকে ভাগ করবো তো কত দিয়ে? কটা সাবজেক্ট? 5টা সাবজেক্ট ধরে নিচ্ছি, 5 সাবজেক্ট। তাহলে কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে ভাগ করবো তো। 5 দিয়ে এটাকে ভাগ করলে কি ইন্টিজার আসবে না ফ্র্যাকশনাল আসবে? আসা উচিত কি? ফ্র্যাকশনাল আসা উচিত তো। তার জন্য আমি এই অ্যাভারেজটা কি ধরেছি? ডাবল ধরেছি। তাহলে আমি কি লিখবো না টোটাল ডিভাইডেড বাই 5, এটা লিখ। ঠিক আছে, টোটালটাকে 5 দিয়ে ডিভাইড করে দেবো, যেটা আসবে অ্যাভারেজ। তোরা করেওছিস এরকম কাজ। এবারে দেখা যাক 479 ডিভাইডেড বাই 5, 5 8 40, 5 9 45, 5 9 45, 2 5 0.0। आंसर কত বললো? 95.8। 95.8। তার মানে এভিজির মধ্যে আসা কি উচিত? এই রেজাল্টটা 95.8, কিন্তু আসবে না, আসবে 95.0। কেন? কেন 0 আসবে? 95.0 কেন আসবে? 0.8টা গেল কোথায়? ভালো করে বলছি। টোটাল এটা কি? ইন্টিজার। টোটালটা ডেটা টাইপ কি? ইন্টিজার। 5 কি? ইন্টিজার। ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করছি, কি পাবো? ইন্টিজার পাবো তো। তাহলে এইটা ভাগ করে ইন্টিজার পার্ট কি? 95 পাবো। এবার সেটা গিয়ে ঢুকেছে কোথায়? এভিজিতে। এভিজিটা কি ধরনের ডেটা টাইপ? ডাবল। তা ডাবলের ফরম্যাট তো ফ্র্যাকশনাল পয়েন্টে, ওর কাছে ঢুকেইছে 95, 0.8টা ঢুকেই। এবার ওকে প্রিন্ট করতে বললো, কি প্রিন্ট করবে? 95 প্রিন্ট করবে। আর যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালু বোঝাবার জন্য 0.0 প্রিন্ট করবে। কারণ যখন আমি 479 কে 5 দিয়ে ভাগ করছি তার ফ্র্যাকশনাল পার্ট তৈরি হচ্ছে না। কেন?
তার কারণ এই টোটালটা মানে 479 যে ভ্যারিয়েবলের মধ্যে রয়েছে সেই টোটাল বলে ভ্যারিয়েবলটা ইন্টিজার টাইপের, ভাগও করছি ইন্টিজার দিয়ে। তাহলে ইন্টিজার কি ইন্টিজার দিয়ে ভাগ করলে কিসে কনভার্ট হবে? ইন্টিজার। এর আগেই বলেছি টাইপ কনভার্সনে যে ওটা ইন্টিজারই হবে, মিক্সড এক্সপ্রেশন আর পিওর এক্সপ্রেশন বলেছি ইন্টিজার দিয়ে, সবগুলো যদি ইন্টিজারই হবে, এখানে দুটোই ইন্টিজার, তাহলে ইন্টিজারই হবে। এইখানে আমাকে ফোর্সফুলি কনভার্ট করতে হবে, নইলে আমার রেজাল্টে এরকম দেখাচ্ছে। কি করে করব না, এই টোটালের আগে আমাকে লিখে দিতে হবে ডাবল, টোটালের আগে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে ডাবল। সাথে সাথে কি হয়ে যাবে, এই লাইনে এসে টোটাল বলে যে ভ্যারিয়েবলটা রয়েছে যার ডেটা টাইপ ছিল ইন্টিজার, সে ফোর্সফুলি ডাবলে কনভার্ট হয়ে যাবে। এই লাইনে এসে টোটালটা কনভার্ট হয়ে ডাবল হয়ে গেছে। এইবার ডাবল কে ইন্টিজার দিয়ে ভাগ করলে এক্সপ্লিসিটে কি নিয়ম, ইমপ্লিসিটে কি নিয়ম, ডাবলটা এই ইন্টিজারটা কিসে কনভার্ট হয়ে যাবে? ডাবলে। আমি কি করলাম, এখানে টোটালটাকে কিসে কনভার্ট করে দিয়েছি? ডাবলে। কি করে? ফোর্সফুলি, জবরদস্তি ডাবল লিখে। যেটা ইন্টিজার ছিল আমি এই লাইনে বলছি এটা ডাবল হয়ে গেল। এবার ডাবলকে 5 দিয়ে ভাগ করলাম, 5টা ইন্টিজার আর ডাবলে ক্যালকুলেশন হলে কিসে কনভার্ট হওয়ার কথা? ইন্টিজার থেকে ডাবল বড় ডাবলে কনভার্ট হয়ে যাবে। তার মানে তখন আমরা পাবো 95.8। সেটা গিয়ে কোথায় ঢুকবে? এভিজিতে। এভিজিতে প্রিন্ট করলে দেখবো 95। এই যে এইখানে ব্র্যাকেট দিয়ে জবরদস্তি একটা ডেটা টাইপ অন্য ডেটা টাইপে কনভার্ট করে দেওয়া হচ্ছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। হয়েছে মোরাললেস চ্যাপ্টার শেষ। আমি এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার গুলো দিয়ে দিচ্ছি, তাড়াহুড়ো না করে অল্প অল্প করে করবি। আর যেগুলো বইয়ে আছে, যেগুলো বোঝালাম, সেগুলো পেজও আমি দিয়ে দিচ্ছি। আমি একটা ক্লাস তোদের লে অফ দিলাম কেবলমাত্র তোদেরকে সময় দেওয়ার জন্য। আমার মনে হলো যে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, তোরা ঠিক মতো তুলতে পারছিস না, এটার জন্য আমি সবাইকে তোদের দায়ী করছি না। কেউ কেউ একদমই ফাঁকিবাজ, পড়িস না, দেখিস না, দেখলেও বুঝিস না, আমার মুখ দেখে ছেড়ে দিস, বা স্যারকে বেশ লাগছে তো, বা আজকে স্যারকে কালো লাগছে, হ্যাঁ স্যারের দাড়ি পেকে গেছে, এইসব দেখেই তোরা ছেড়ে দিস। কি বলছি কি করছি সেগুলো খুব একটা দেখিস না। অনেকে তো ভিউই করিস না, আমি দেখেছি 3 দিন 4 দিনের পরেও ভিউ হয় না। আমি সেসব বুঝি, কে কে কি করছে আমি জানি, কে কতটা করছে। কিন্তু সেটার থেকে তোদেরকে আমি একটা সুযোগ দিচ্ছি, একটা ক্লাস লে অফ দিচ্ছি। এটা ধান্দাটা ছেড়ে দিয়ে সিরিয়াসলি এগুলো দেখ আর দেখে বুঝে রেসপন্স করছে কি ঘটনা কি নয়, নইলে কিন্তু এইভাবে চলবে না, বের করবো ঘুরতে। ঠিক আছে?